আসসালামু আলাইকুম মোর চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আজকে আপনাকে দেখামো নারকেল চিংড়ির একটি অথেন্টিক রেসিপি, যেটা দিয়ে ভাত খাইয়ে লান যাইবে একবারে 2-3 প্লেট অনায়াসে অল্প একটু লইয়েই হেয়েরই আজকে একটা রেসিপি আপনাকে আমি দেখামো। নারকেল চিংড়ি মাছ দিয়ে বুঝছেন, বরিশালের না হল আর হয়েছে বরিশালের দানসিরি খালের চিংড়ি মাছ, এই দুইটা মিললে আজকে একটা রেসিপি ফাটাফাটি। যে কড়াই একটা প্যান নিয়ে নিছি, এরপরে এখানে একটা নারকেল বাটতে নিছি। এরপরে চিংড়ি মাছ নিছি 1/2 কেজির বেশি, ওই যে মটকা চিংড়ি বুঝছেন, বড় বড় চিংড়ি, ডিম এলাপের চিংড়ি। আর পেঁয়াজ নিছি এনে 1/2 কাপ, আর হচ্ছে কাঁচামরিচ নিছি 10-12টা, যে যেরকমের ঝাল খান আর কি ওই রকমের। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিব তেল দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিলে তাইলেই হইবে। এরপর এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিতে হইবে বুঝছেন, দিয়ে দিলে সুন্দর মতো ভাজতে হইবে। এটা হালকা করে কালারি চারিয়ে ভাজতে হইবে। এই দেখেন একটু ফ্রাই প্যানটা পাল্টাই নিছি, মনে করছিলাম ছোটো ফ্রাই প্যানটাই হইবে, কিন্তু এরপর বড় ফ্রাই প্যানটা নিয়ে নিছি। এই দেন ভাজা যে সময় এরকম পেঁয়াজ রসুনটা এরকম ভাজা হয়ে যাবে সেই সময় এই নারকেল বাটাটা দিয়ে দেবো। নারকেল বাটাটা দিয়ে এর মধ্যে একটু ভাজতে লইবেন, না হলে এর দুধ আছে ভালো হইবে বুঝছেন। মগো মায় লইয়েছে বরিশাল দিয়ে, এই দিয়ে আজকে দেখাইলাম আমি গো নারকেল চিংড়ির একটা সুন্দর রেসিপি। এটা মগো বরিশালের একটা বিখ্যাত খান, মগো এলাকার ব্যাপার কি এটা খুব পছন্দ করে, সবাই খায়, একটা ঐতিহ্যবাহী খাওয়ান বুঝছেন তরকারি। এই সুন্দর করে নাড়তে হইবে। এর মধ্যে দিয়ে দিব লবণ, লবণ দিছি 1 চা চামচ। এরপর হলুদের গুঁড়ো দিব 1 চা চামচ, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হইবে নারকেলটারে। এই দেখেন হলুদ মিশানোর পরে এরকম হয়ে গেছে, এখন ভাজতে থাকতে হইবে আর অনবরত নাড়তে হইবে। অবশ্য সমস্যা নাই, যেহেতু ফ্রাই প্যান তো মোটা তলানিযুক্ত পাত্র, এর জন্য নিচে লাগবে না। এরপরে কষানি যখন ভালো মতো একটু ভাজা হয়ে যাবে তখন একটু কষানির জন্য পানি দিয়ে দিতে হবে বুঝছেন। পানিটা দিয়ে ভালো করে কষাই নিছি। এই দেন এই ভালো করে পানি দেওয়ার পর কষানোর পর এই যে এইরকম রাইস। এখন এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলো আগে হইতেই বাজে রাখা, কারণ মগো মায় বরিশাল দিয়ে লইয়েছে তো হেতে বাজে আনতে কইছি, কাঁচা টানে নাই। হ্যাঁ এই যে দেখছেন এই চিংড়ি মাছ, এরা যে কোনো চিংড়ি মাছ দিয়েই খাওয়া যায়, কিন্তু মোর খুব মন চাইছে যে খালের এই চিংড়ি মাছ দিয়ে খাইতে হেতে মগো মায়ের কইছি, মায় এর জন্য চিংড়ি মাছ এরম হয়ে তেলে বাজছে লইয়েছে হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে। এর জন্য আর এটা ভাজা দেখাইলাম না, আপনারা যে কোনো চিংড়ি মাছ দিয়েই খাইতে পারবেন। যে কোনো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে রান্নাটা মজা হয়। একটু ভালো করে নাড়িয়ে টাড়িয়ে এরপর হয়েছে যাইয়া একটু পানি দিয়ে দিব। এখন আবার একটা কড়া কষানি দেওয়ার জন্য, কারণ এই নারকেলটা যত ভালো কষাইবেন তত এর ঘ্রাণ বেরোইবে এবং স্বাদ বেরোইবে। এই দেন সুন্দর করে কষানি হয়ে গেছে, দেখছেন ওই তেল ছাড়িয়ে দিতে আস্তে আস্তে নারকেল দিয়েও একটা তেল বেরোইতেছে। এরা মুল্ডাই পাল্টাইয়া কষাই নিতে হইবে। সুন্দর এককাল বাজা বাজা হরে কষাই নেমু। এই দেখছেন কত সুন্দর একটা কালার আই গেছে, ঘিরান এত সুন্দর ঘিরান বাইরে ভাই, আমি তার কি কমু, কি স্বাদ, কি টেস্ট। এই যেন কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব একবারে ফাইনাল রান্না করার জন্য। অনেকে মনে করতে পারেন ভিডিওটা বড় হইতেছে, কিন্তু একবারে সুন্দর করে বুঝাই দেখানোর জন্য একটু ভিডিওটা বড় হয়েছে, একটু কম কাটছি ভিডিও। এই দেন এইটা 15-20 মিনিট রান্না করলে এটার পানিটা কমবে। এই দেন পানিটা কমবে, এই পর্যায়ে চলে আইছে। এখন এটারও যে পানি আছে আবার লাড়িয়ে চাড়িয়ে হুকই হেলাইতে হইবে বুঝছেন, একটু ভাজা ভাজা কাল বুনো বুনো করে হেলাইতে হইবে, বারবারই নাড়তে নাড়তে থাকতে হইবে যাতে নিচের এরকম বাজতে সময় দেখবেন এই যে হুকনো হুকনো ইয়ে আইছে, সেই সময় বুঝবেন যে রান্না
রান্না শেষের দিকে। মোর ভিডিও ভালো লাগলে অবশ্যই মোর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে যাইবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। কমেন্ট করে অবশ্যই বলবেন যে আসলে আমার রান্না আপনাদের কেমন লাগে। আর একবার হইলেও এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন। হ্যাঁ, এটা আমাকে বরিশালের বিখ্যাত খাবার, না খাইলে বুঝবেন না। এই দেখছেন, একটু বেশি উলট পালট করে বাজবেন। এটা আমি ভিডিওটা লং করার কারণই হইতেছে যে আপনারা জানি বোঝেন যে এটা এটা অনেকে আছেন জানেন রান্না করতে পারেন, অবশ্য যারা বিগিনার যারা বোঝেন না তাদের জন্যই বলতেছি। যারা পারেন তারা তো ঠিক আছে বলবেন, এইসবের এত কিছু বিস্তারিত দেখানোর কি আছে। আপনি জানেন হয়তো বা, কিন্তু অন্য আর একজন জানে না, এটাই স্বাভাবিক। কেউ পেট থেকে শিক্ষা পড়ে না, আস্তে আস্তে স্টুডেন্ট তোমরা মানুষ শেখে, এইটাই স্বাভাবিক। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাইবেন। সানজিদা লিজা বাই বরিশাল। এবং এই দেখেন এখন হয়ে গেছে, এবার এই পরিবেশন করছি। এটা না খাইলে বাইরে বাইও বুঝবেন না এটা যে কি মজা। ওরে প্রত্যেক লোকমায় লোকমায় নেলায় নেলায় মজা, নেলায় নেলায় মজা। আশা করি আমার ভিডিও দেখবেন এবং বেশি বেশি আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। দোয়া করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।